মালদা জেলার গাজল বিধানসভার অন্তর্গত করক্কজ গ্রাম পঞ্চায়েতের আমশোল হাইস্কুল বুথের ৬৫টি আদিবাসী পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন নেতৃত্বে তাদের হাতে পার্টির দলীয় পতাকা তুলে দিয়ে যোগদানকারীদের দলে স্বাগত জানান। বিধায়ক চিন্ময় দেববর্মন জানান, গাজল বিধানসভার করক্কজ গ্রাম পঞ্চায়েতের আমশোল হাইস্কুল বুথের ৬৫টি আদিবাসী পরিবার প্রায় ২৫০টি ভোটার আজ বিজেপির উন্নয়ন দেখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা। অন্যদিকে করক্কজ গ্রাম পঞ্চায়েতের জেনারেল সেক্রেটারি মানুষ সরকার বলেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত। দলের লোককে দলেই যোগদান করেছে বিজেপির বিধায়ক। তিনি বলেন, বসন্তকালে যেমন কোকিলের ডাক শোনা যায়, তেমন ভোটের কালে বিজেপির বিধায়ককে পাড়ায় দেখা যায়। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট। দেখুন, আমরা সবাই জানি বসন্তকাল এসছে, একটা ভোটের কাল এসছে। বসন্তের কালে তো আমরা কোকিলের ডাক শুনে বুঝতেই পারছি বসন্তকাল এসছে। আর ভোটের কালে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বর্তমানে বিধায়ক আছে চিন্ময় দেববর্মন, ৫ বছর তো মানুষ খুঁজে পায়নি, তাকে চোখেও দেখতে পায়নি। পাড়া সম্বন্ধে গজল বিধানসভায় কটা পাড়া আছে সেটাও জানে না, কোন পাড়ায় কত ভোটার আছে সেটাও জানে না। তার দলের লোক আছে তার বিরোধিতা করছে যাতে টিকিট না পায়, সেই জন্য বাজার গরম করার জন্য পাড়ায় পাড়ায় যাচ্ছে। বিজেপির লোকদেরকেই বিজেপি ফ্লাগ ধরিয়ে বলছে তৃণমূলের লোক বিজেপিতে ঢুকুন। এটা সম্পূর্ণ ভ্রান্ত। সে এখন বাজার গরম করতে নেমেছে। আজকে যেখানে গেছিল কালকে চিন্ময় দেববর্মন বিধায়ক, সেখানে 20 থেকে 25টা বাড়ি আছে, ভোটার আছে 25 থেকে 55 থেকে 60টা। এখন আর বলছে 250টা ভোটার ওখানে যোগদান করবে। এটা সম্পূর্ণ ভ্রান্ত। তার বিধানসভার কোন পাড়ায় কত ভোটার আছে সেটুকুই জ্ঞান নাই। আর সে বিধায়ক হয়ে বসে আছে। মানুষের আগামী দিনে যোগ্য জবাব দিবে যে তাকে পাড়াতে কোনো অঞ্চলে দেখতে পাইনি। পাড়া তো দূরের কথা থাকে, কোনো অঞ্চলে আজ অব্দি আমরা 5 বছরে দেখতে পাইনি। কোন মানুষ কেমনভাবে আছে আজকে দেখুন। প্রতিটা পাড়ায় জল থেকে শুরু করে রাস্তাঘাট, যে পাড়াতেও ঢুকেছিল রাস্তাটা আমাদের করা, রিসেন্ট আমরা করলাম 1.5 কিলোমিটার রাস্তা, আমাদের জেলা পরিষদ থেকে সেই রাস্তাটা করা হয়েছে। আজকে মানুষকে ভুল বুঝিয়েছে, তাদের লোককে হাত ধরিয়ে জয়েন করিয়ে আজকে বলছে তৃণমূলের লোক বিজেপিতে ঢুকবে। এটা সম্পূর্ণ ভ্রান্ত, এটার কোনো যুক্তিকতা নেই। আপনার নাম? মানস সরকার, আমি করক্কজ তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি।